প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন উনি খুব বিদগ্ধ মানুষ। উনি আমার দেশে না শুধু সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে এবং সেটা পজিটিভ পরিচিতি। সেই হিসাবে তিনি যে জায়গায় এখন আছেন আমরা প্রত্যাশা করতেই পারি যে তার হাত ধরে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরবে। আর সেই গণতন্ত্র ফেরার জন্যে ন্যূনতম ঘটনাটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেই ন্যূনতম বিষয়টি সম্বন্ধে যদি আমি আমার পরিকল্পনা অর্থাৎ রোডম্যাপের কথা যেটা আমার বিএনপি অথবা অন্যান্য দলগুলো বলেছে, উনি যদি এই ভাষার মধ্যে থাকেন অ্যাবস্ট্রাক্ট কবিতার মতো, অনেক কবিতা আছে বোঝা কঠিন হয়ে যায়, কবিতা, হ্যাঁ, তো এখন সেই কবিতার ভাষায় যদি উনি রাজনীতিকে ব্যাখ্যা করেন আর আমরা বুঝতে না, তাহলে জটিলতা বাড়বে। এই জটিলতা বাড়ানোর কাজ সরকারের না, অন্যরা বাড়াবে, সরকার এটা পরিষ্কার করবে, এটাই আমরা চাই। সেনাবাহিনী যে কথা আমরা তার কাছে প্রত্যাশা করিনি, তারপরেও সেনাবাহিনীকে ধন্যবাদ দিই। একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের আগে হবে না পরে হবে বা ওই সময় হবে, এটা বড় কথা না, তিনি এটা বলেছেন। আর সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, সরকার কখন বলবে, প্রভাতে, মধ্যাহ্নে নাকি গভীর রাত্রে, সেটি আমার কাছে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে কথাটা স্পষ্ট হওয়ার দরকার। উনি সেই কথাটা এখনো পর্যন্ত বলতে পারেননি। তারপরেও আমি প্রত্যাশা করি যে সহসায় তিনি বলবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই, মানে মানুষ অস্থির হওয়ার আগেই এই ঘটনার মধ্যে, অর্থাৎ নির্বাচিত একটি সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করার মতো পরিস্থিতি তৈরি হবে, যে সরকার 16 বছরের জঞ্জাল পরিষ্কার শুধু করবে না, বাংলাদেশটাকে লাইনচ্যুত একটা ট্রেনের মতো আবার লাইনে ফিরিয়ে আনার মতো একটা কাজ করবে। সেই ক্ষমতা জনগণের হাতে তিনি ফেরতের ব্যবস্থা করবেন, এটা আমি মনে করি। ভাষা কথা বলা ঠিক হবে না।